সেই হামলার ক্ষয়ক্ষতির বিষয়ে প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র তথ্য প্রকাশ করেনি। তবে ২৪ ঘন্টা পার হতেই এই বড় ধরনের যে ক্ষয়ক্ষতির বিষয় সেটা যুক্তরাষ্ট্র প্রকাশ্যে আনলো। সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে হামলার এই ধরনের ক্ষতি গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র কখনো ঘোষণা দেয়নি এবং এই ধরনের ঘটনা ঘটেনি। নিশ্চিতভাবেই মধ্যপ্রাচ্যের যে সার্বিক পরিস্থিতি রয়েছে যুদ্ধক্ষেত্রে, এই হামলা এবং যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের এই ক্ষয়ক্ষতির পর সেটা রাতারাতি কয়েক গুণ বেড়ে গেল এবং আঞ্চলিক যুদ্ধ শুরু হওয়া মোটামুটি বলতে পারেন এটি একটি এলানের মতো। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, জর্ডানের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের এই হামলায় শুধু সেনা সদস্য নিহত বা আহত নয়, অন্তত ২টি জেট ফাইটার ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটাও তথ্য পাওয়া যাচ্ছে, যেটা প্রকাশ করছে যুক্তরাষ্ট্র। দেখুন, জর্ডানের ঘাঁটিতে হামলার দাবি করা ইরানের পক্ষ থেকে নতুন কোনো বিষয় নয়, তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হামলার ক্ষয়ক্ষতির বিষয়ে স্বীকার করার বিষয়টা একেবারে নতুন এবং চমকপ্রদ। কারণ জর্ডানের ঘাঁটিতে মিসাইল হিট করেছে এবং সামরিক সদস্য ক্ষয়ক্ষতি হয়েছে, অন্যান্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্রের পক্ষে এটি স্বীকার করা স্ট্র্যাটেজিকভাবে লং টার্মের সামরিকভাবে একটি চ্যালেঞ্জ। কারণ যুক্তরাষ্ট্রের বহু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এর নিরাপত্তার জন্য সরাসরি মোতায়েনকৃত। দেখুন, যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বা মধ্যপ্রাচ্যের ভেতর অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে প্রায় শত শত কিলোমিটার দূর, প্রায় ১,২০০ কিলোমিটার দূরে জর্ডানের ঘাঁটিতে গিয়ে ইরানের মিসাইলগুলো নিখুঁতভাবে হিট করেছে। এটি একদিকে যেমন যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে ব্যর্থতা রয়েছে তার স্টেটমেন্ট দেওয়া হবে, অপরদিকে ইরানের মিসাইলগুলোর যে সক্ষমতা রয়েছে তার স্বীকৃতি দেওয়া হবে। সুতরাং যুক্তরাষ্ট্রের জন্য এটি স্বীকার করে স্টেটমেন্ট দেওয়ার বিষয়টি মোটেও সহজ কিছু ছিল না। তাদের স্বীকারোক্তি মানে পরিষ্কারভাবে ভবিষ্যতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিক্রির উপর চ্যালেঞ্জ তৈরি করবে। যুক্তরাষ্ট্র সেটি অবশেষে মেনে নিতে হয়তো বাধ্য হয়েছে, যার জন্য এই স্টেটমেন্ট। একদিকে যুক্তরাষ্ট্র যখন তার ক্ষয়ক্ষতির বিষয়গুলো নিয়ে স্টেটমেন্ট দিচ্ছে, তখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যে দ্বিপাক্ষিক একটি সমঝোতার চুক্তি, ৬০ দিনের যুদ্ধবিরতির চুক্তি ছিল, তার তীব্র সমালোচনা করেছে ইরানের আয়াতুল্লাহ খামেনি, মানে নতুন যিনি আয়াতুল্লাহ হয়েছেন তিনি। বিষয়টিকে কেন্দ্র করে তিনি ক্ষোভ ঝেড়েছেন যে কেন ইরানের কর্তৃপক্ষ এখনো এই বিষয়টি অব্যাহত রেখেছে। দেখুন, এর পরপরই সুপ্রিম লিডারের পক্ষ থেকে এই ক্ষোভ ঘোষণার পরপরই এই প্রথমবারের মতো ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি বাতিল এমনটা ঘোষণা দেওয়া হয়েছে। এখন থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আর কোনো যুদ্ধবিরতির শর্ত কার্যকর হবে না। আর এখান থেকে